या कुन्देन्दुतूषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिदेवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःশেষজাड्যপহা। যিনি কুন্দফুল, চন্দ্র ও বরফের মতো শুভ্রবর্ণা, যিনি শুভ্র বস্ত্র পরিধান করেছেন, যার হাতে বীণার বড়দণ্ড শোভা পাচ্ছে, যিনি শ্বেত পদ্মাসনে আসীন, যিনি ব্রহ্মা, বিষ্ণু, শিব প্রমুখ দেবতাদের দ্বারা বন্দিত, সেই ভগবতী সরস্বতী আমার সমস্ত জড়তা বা মূর্খতা দূর করুন। সরস শব্দের অর্থ সরোবর, আর একটি অর্থ বাক্য, বতীর অর্থ অধিকারিণী। তাই তিনি জলাশয়ের দেবী, আবার বাক্যেরও দেবী। জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা ও জ্ঞানার্জনের দেবী বলে শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, জৈন ও বৌদ্ধ ধর্মেও পূজিত হন। অন্যদিকে স্বরের অর্থ সার বা নির্যাস এবং সোয়ের অর্থ আত্ম। তাই তিনি আত্মার সার উপলব্ধি করতে সহায়তা করেন, তিনি সরস্বতী। এবারে আসি দেবী সরস্বতীর আবির্ভাব প্রসঙ্গে। শ্রী শ্রী চণ্ডী সরঙ্গের অন্যতম প্রাধানিক রহস্য, যেখানে মেধা ঋষি রাজা সুরতকে জীব ও জগৎ সৃষ্টির রহস্যের কথা বলছেন। সেই সচ্চিদানন্দ ব্রহ্ম তান্ত্রিকী মতে যিনি অদ্বিতীয়া মহামায়া, প্রলয়কালে সমগ্র বিশ্ব শূন্য দেখে কেবল তমগুণ দ্বারা এক নারী রূপ ধারণ করলেন। ইনি পরমেশ্বরীর মহাকালী অবতার। পরমেশ্বরের আরও দুই অবতার মহালক্ষ্মী ও মহাসরস্বতী। মহালক্ষ্মী সৃষ্টি করলেন ব্রহ্মা ও লক্ষ্মীকে, মহাকালী সৃষ্টি করলেন মহাদেব ও সরস্বতীকে, এবং মহাসরস্বতী সৃষ্টি করলেন বিষ্ণু ও গৌরীকে। এবারে মহালক্ষ্মী ব্রহ্মাকে সরস্বতী, রুদ্রকে গৌরী এবং বিষ্ণুকে লক্ষ্মী পত্নী রূপে প্রদান করলেন। তাই দেবী সরস্বতী হচ্ছেন ব্রহ্মার সৃষ্টিকার্যের সহায়িকা শক্তি। তবে দেবী সরস্বতীর স্বামী এবং আবির্ভাব নিয়ে বিভিন্ন পুরাণে একাধিক মতামত আছে। এবারে আসি মহাসরস্বতীর প্রসঙ্গে। শ্রী শ্রী চণ্ডীর উত্তর চরিত্র। শুম্ভ নিশুম্ভ নামে মহাবলী অসুরদের পরাক্রমে দেবতারা হয়েছেন স্বর্গচ্যুত। অধিকার শূন্য দেবগণ হিমালয়ে পরমেশ্বরকে অপরাজিতা স্তবে সন্তুষ্ট করলেন। ফলস্বরূপ পার্বতীর দেহকোষ হতে উৎপন্না হলেন পরমা সুন্দরী দেবী কৌশিকী। ইনি হলেন অদ্বিতীয়া মহামায়ার সত্যগুণময়ী অবতার মহা সরস্বতী। শুরু হল দৈত্য ভ্রাতৃদ্বয়ের সঙ্গে দেবীর ঘোর মহাযুদ্ধ। একে একে ধূম্রলোচন, চণ্ড, মুণ্ড, রক্তবীজ, ভ্রাতা নিশম্ভ নিহত হলে অতি ক্রুদ্ধ শুম্ভ বলে বসলেন, হে বলগর্বে উদ্ধতা দুর্গা, তুমি গর্ব করিও না, তুমি অন্যান্য দেবী শক্তির আশ্রয়ে যুদ্ধ করছো। এরপরেই ঘটল চমকপ্রদ ঘটনা। দেবী বললেন, একই বাহং জগত্যাত্রা দ্বিতীয়াকা মমাপরা পশ্যইতা দুষ্ট মজ্জৈবা বিশ্বন্ত উমদ বিভূতয়া। দেবী নিজ মুখে নিজ স্বরূপের কথা বলে ফেললেন। এক আমি এই জগতে বিরাজিতা, আমার অতিরিক্তা অন্যা দ্বিতীয়া কে আছে? ব্রহ্মাণী প্রমুখ আমার অভিন্না বিভূতি আমাতেই বিলীন হচ্ছে। দেবীর ধ্যান মন্ত্রটি এইরূপ: ওম নমশ্চণ্ডিকাयै ঘণ্টাশূলহলানি শঙ্খমুশলি চক্রং ধনু সায়কং হস্তাবজৈ দধতিং ঘনান্ত বিলসৎ শীতাংশুতুল্যপ্রভাম গৌরী দেহ সমুদ্ভবাম ত্রিজগতামাধারভূতাং মহাপূর্বামত্র সরস্বতীম মনুভজে শুম্ভাদিদৈত্যার্দিনীম। ধ্যানমন্ত্রে মহাসরস্বতী অষ্টভুজা,
ঘণ্টা, শূল, লাঙল, শঙ্খ, মুষল, চক্র, ধনু এবং বাণ ধারণকারিণী, যিনি মেঘ মধ্যস্থিত চন্দ্রতুল্য প্রভাযুক্ত শুম্ভাদি দৈত্যনাশিনী, পার্বতী শরীরোদ্ভূতা, ত্রিভুবনের আধার স্বরূপিণী অপূর্বা মহাসরস্বতীর ধ্যান করি। দেবী বাহন হলেন মহাসিংহ। অন্যদিকে দেবী সরস্বতী চতুর্ভুজা, বীণা, পুস্তক, জলপাত্র এবং জপমালা ধারিণী। দেবী বাহন হলেন রাজহংস। হংস জল মিশ্রিত দুধ হতে সার পদার্থ গ্রহণ করে। দেবী সরস্বতীর মূর্তিকল্পে দেবীর পদতলে হংস যেন আমাদিগকে শ্রীরামকৃষ্ণের কথায় গোলেমালের মধ্যে মালটিকে বেছে নেওয়ার ইঙ্গিত দেয়।